তুফান ঝড়ের মাঝেই এলো দরদের ভালোবাসার বৃষ্টি। অবশেষে ঈদ উপলক্ষে প্রকাশ পেল দরদের টিজারটি আমার কাছে কেমন লাগলো সেটাই পুরো ভিডিওতে আলোচনা করব। তো চলুন মূল গসিপে। শাকিব খান অভিনীত দরদ মুভির টিজার চলে এলো। টিজারে অন্য এক শাকিব খানকে দেখা গেল। শাকিব খান যেন নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করেছে, নতুনভাবে ভাঙছে, নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। দরদের টিজারেই তার একটি উদাহরণস্বরূপ। টিজারে শাকিব খানকে একজন সাইকোপ্যাথ যুবকের ভূমিকায় দেখা গেছে, যে উপরে উপরে আলাভোলা, দেখে মনে হয় সে কিছুই জানে না, তবে ভিতরে ভিতরে সে সব অপরাধের মূল। তবে হ্যাঁ, শাকিব খান কি কারণে এত বেশি খুনাখুনি করছে তার কারণ টিজারে বোঝা যায়নি। দরদের টিজারে শাকিব খানকে বেশ কিছু লুকে দেখা গেছে। টিজারের লাস্ট মুহূর্তে একটি ডায়লগ আছে, আমি তাহলে জিতেই গেলাম। সত্যি কথা বলতে টিজারটি অসাধারণ ছিল, সাসপেন্সে ভরপুর। দরদ যে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে তা নিশ্চিত। বাংলায় এমন গল্পের কাজ খুব কমই হয়েছে, তবে টিজারটি দেখে কেন জানি অগোছানো লাগলো। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে প্রচুর কথা হচ্ছে, টিজার শুধু বাংলা ভাষায় কেন, হিন্দি, তামিল, তেলুগু ভাষাগুলোতে নেই কেন? নায়িকা সোনাল চৌহান কেন টিজারটি শেয়ার করেননি নিজের সোশ্যাল মিডিয়ায়? শাকিব খান কেন এখনো শেয়ার করেননি সেটাও অজানা। আমি জানি না ভিডিও পাবলিশ হওয়ার পর ইনারা টিজার শেয়ার করেন কি না। যদি শেয়ার না করে তাহলে কিন্তু একটা গন্ডগোল হয়েছে বলে মনে হয়। দরদ মুভির এত পাওয়ারফুল টিজার প্রকাশের পরেও কেন তেমন আলোচনা হচ্ছে না দরদ নিয়ে? এর একমাত্র কারণ তুফান। আমার মনে হয় দরদ টিম বড় ভুল করলো টিজারটি এই মুহূর্তে প্রকাশ করে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ভিউয়ার্স, দরদ মুভির টিজারটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।